প্রথমে একটা শেপ নিলাম ইচ্ছা মতো, এই শেপ নিলাম। এখন এটাকে কি করব, আমরা ভূমিতে আনুভূমিক ভাবে এটা ঘোরাবো। এটা বলা হয় ট্রান্সফর্ম থেকে রোটেট করা, ট্রান্সফর্ম থেকে রোটেট। মাউসের ডান বাটন চেপে ট্রান্সফর্ম রোটেট। এখানে আমি কাজ করছিলাম, এই জন্য চলে আসছে অটোমেটিক্যালি। এখানে হচ্ছে 270 ডিগ্রি প্রিভিউ করে দেখা যাবে। এবার কপি করব, কপি করে এই শেপ দুটাকে এখন আমরা এল প্যাটার্নে রাখবো। এটা কি করব, এই যে এখানে অ্যালাইনমেন্ট অবস্থান, এই ক্লিক, এই ক্লিক হ্যালো। এখন এই দুটাকে আমরা ইউনিট করি, ইউনিট। এই যে এখানে পাথ ফাইন্ডারে গিয়া উইন্ডো থেকে হচ্ছে এই যে পাথ ফাইন্ডার, এখান থেকে আমরা এই দুটাকে ইউনিট করলাম। করার পরে এই সাইডটা, এই উপরের দিকে এটা হলো গোল, গোল হয়েছে রাউন্ড, এখানে এক সাইডে রাউন্ড হয়েছে, এই দুই সাইড মিলি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে ক্লিক করলাম একটা, এখানে শিফট ধরে এই সময় খেয়াল করো, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক এই পয়েন্টে, এই পয়েন্টটাতে, এই রাউন্ড যে পয়েন্টটা, শিফট ধরে এই পয়েন্টে একটা ক্লিক করলাম। এবারে ঘোরাবো, ঘুরে গেল। এরপর হচ্ছে এখানে এসে এই যে রাউন্ড পয়েন্টে একটা ক্লিক, শিফট ধরে এখানে একটা ক্লিক, এবার টান দিলে গোল হয়ে যাবে। ক্লিয়ার না? কারো বুঝতে সমস্যা আছে এটুকু? আচ্ছা, এরপরে হলো এখন কি করতে হবে, এখানে এই যে দুটো বৃত্ত, 3টা বৃত্ত আছে মোট, বৃত্তগুলো আমরা ড্র করবো। তাহলে ইলিশ টুল নিয়ে শিফট ধরলেই হবে, রাউন্ড হবে। এই একটা, সবাই খেয়াল করে দেখো, এই একটা নিলাম। যদি আমরা বড়টা আগে কি সবাই খেয়াল করবা, পেস্ট করার জন্য কি একটা হলো ফ্রন্টে পেস্ট করা, একটা শেপ কপি করে তার উপরে পেস্ট করা, তাহলে আগেরটা কিন্তু নিচে ফেলে গেল, ঠিক আছে নাকি? একটা শেপ কপি করলাম, কপি করে তার উপরে পেস্ট করলাম, তাহলে আগে নিচে পড়ে গেল। আমি একটু সহজ করে দেখাই, আমি এখানে একটা কালার চেঞ্জ করে দিই। এই শেপটা আছে না, শেপটা আমি লাল কালার করলাম। এখানে একটা শেপ নিলাম। এখন আমি চাচ্ছি যে এর উপরে একটা শেপ কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কিন্তু এর উপরে একটা কপি হয়েছে ফ্রন্টে। এখন ফ্রন্টে কপি হইলে এটাকে অবশ্যই ছোট করতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। আর যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দেই তাহলে কিন্তু আর ঝামেলা, তাই এটা বড় করতে হবে। তাহলে এই কি হয়েছে, এই শেপটা দেখছো? তাহলে উপরটা যেটা আছে, পিছনেরটা বড় করলে কি হলো, পেছনে অংশ দেখা যাবে, আর উপর যেটা আছে এটাকে ছোট করলে দূরে দেখা যাবে নাকি? এটা সবাই ক্লিয়ার কিনা? এইখানে যে বৃত্তটা আছে, যদি আমি বড়টা আগে নেই তাহলে বাকিগুলো উপরে নিব না, আর যদি ছোট নেই তাহলে পেছনে গুলো বড় করতে হবে। এটা করি, আমি একটা এখানে বৃত্ত নিলাম, শিফট ধরে গোল করলাম, এইটুকু গেলাম।
আইড্রোভার টুল দিয়ে এই কালারটা পিক করব, এই কালারটা পিক করলাম। এখন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ হবে না, কিন্তু ফন্টে করলে কি হবে, তার পিছনে ঢেকে যাবে না। যে বৃত্ত যে শেপটা আমি করলাম যদি উপরে আমি পেস্ট করি তাহলে কি হবে, পেছনে যেটা আছে সেটা কি ঢেকে যাবে না, ঢেকে যাবে কিনা, ঢেকে যাবে। তাহলে কন্ট্রোল বি দিলাম, বি দিয়ে এটাকে একটু বড় করি টান দিয়ে। কালারটা কোনটা, কালার হচ্ছে এই কালারটা, এই কালারটা। এরপরে এই পেছনেরটা, এটা না, পেছনেরটা ক্লিক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি। এরপরে আমার এই যে পেস্ট হয়ে গেছে, এখন অল্টার শিফট ধরে আরেকটু বড় করে দিব। এই বড় করার পরে আইড্রোভার টুল দিয়ে এই কালারটা পিক করলাম, এই যে সঠিক সবাই ক্লিয়ার কিনা এইটুকু। এখন একটা আমার হয়ে গেছে চোখ, ছোট করে দিলে হবে। দিয়ে আমি এটা এখানে গ্রুপ করলাম, প্রথমে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে বসাই দিলাম, ঠিক আছে না। এটা গ্রুপ করে কি করলাম, এখানে বসাইলাম। বাকিগুলা করি, সবাইকে এটা ক্লিয়ার। আরেকবার এই যে লিফট টুল নিলাম, এখন পিছন থেকে আসি, বড় আই করি, ঠিক আছে। মানে এই যে শেপটা আছে না, এটা করব আগে, তারপর এটা এভাবে করব। তাহলে একটা শিফট চেপে বৃত্ত আঁকলাম একটা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন শিফট অল্টার ধরে ধাক্কা ছোট করব, কালার চেঞ্জ করে দিব এখান থেকে। হয়েছে? হ্যাঁ, এখন আবার এই স্লোটা, এখন বড়টা না, স্লোটাকে ক্লিক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অল্টার শিফট ধরে এই যে কর্নারে ধরবো, মানে বাউন্ডিং বক্সে আর কি ধরে একটু ছোট করে দিলাম। আইড্রোভার টুল দিয়া কালার কি পিক করি, হইলো। কি করলাম, প্রথমে করলাম বড়টা, তার উপরে এটা করলাম, এটা ছোট করলাম, আবার তার উপর আরেকটা কপি করলাম, ছোট করলাম। এই হলো একটা প্রসেস। আরেকটা করি, আমি প্রথমে এটা করবো, এখন উল্টা দিকে করবো, এখন এটা করবো আগে। একটা বৃত্ত নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, বি দেওয়ার পরে অল্টার শিফট ধরে টান দিলাম। অল্টার শিফট ধরলে কি হলো, আনুপাতিক হারে নাকি, আনুপাতিক হারে চারদিকে সমান তাহলে বড় হবে। তাহলে আইড্রোভার টুল দিয়া এই কালারটা পিক করলাম, হয়েছে। এখন পেছনে যে বড়টা আছে এটা ক্লিক করবো, এখানে না, পেছনে যে বড় শেপটা আছে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, অল্টার শিফট ধরে একটু বড় করে দিই। এখন কালারকে ক্লিক করব, আইড্রোভার টুল দিয়া এই কালারটা, বাস। আমি কি বুঝতে পারছি? বোঝা গেছে? এই তো নিলাম, একটা শেপ নিলাম, এখন এটাকে কপি করব, ঘোরাবো আর কি। ক্লিক করলাম, ক্লিক করলে মাউসের ডান বাটন চাপ দিয়া ট্রান্সফর্ম রোটেট, এখানে হচ্ছে 90 ডিগ্রি দিব, 90 ডিগ্রি দিয়ে এই প্রিভিউ অন করে দেখবো, কপি করলাম, বাস হয়ে গেল। এ হলো একটা প্রসেস। এরকম কিন্তু ভিডিও করতেছি, সবাই দেখবা, বুঝছো। আমার এইটা যদি আমি লম্ব আগে আঁকি, একটা 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 আমি শেপ ড্র করলাম, করার পরে এটাকে এখন ঘোরাবো। তাহলে মাউসের ডান বাটন চেপে ট্রান্সফর্ম রোটেট
এখানে হলো 270 ডিগ্রি, এটা বোঝার বিষয় আছে। কপি। এখন এই দুইটাকে আমরা কমান্ডের মাধ্যমে, কিসের মাধ্যমে? কমান্ডের মাধ্যমে। এইরকম হাত দিয়ে ম্যানুয়াল ঠেলতে হবে না, ঠেলার প্রয়োজন নেই, ঠিক আছে? এমনি হয়ে যাবে। তাহলে এই দুইটাকে আমি এবার টান দিয়ে সিলেক্ট করলাম। কি করলাম? সিলেকশন টুল নিয়ে এরকম এবার টান মারলে দুইটাই সিলেক্ট হবে। এই মাউসের একটা চোখ কোন দিকে, এখানে থাকা লাগবে। কাশি আর সময় শিখবে না, পরে বুঝলাম না কিছু। হ্যাঁ, এই দুইটাকে সিলেক্ট করলাম। এর মধ্যে অনেক কিছু শিখার আছে। দুইটা কি করলাম? সিলেকশন টুল নিয়ে এভাবে ড্র্যাগ করে টান দিয়ে এই যে সিলেক্ট। ধরে কি হয়েছে? ধরো সিলেক্ট হয়েছে। হওয়ার পরে এই যে একটা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন লেফট, আর হচ্ছে যেটা ভার্টিক্যাল অ্যালাইন বটম, নিচে। লেফটে চলে গেল, নিচে এসে পড়লো, অটোমেটিক দেখতে বসে পড়ছে। এটা আমরা করলাম, সিলেক্ট করলাম, এই যে ভার্টিক্যাল অ্যালাইন বটম নিচে আসলো, আর এই লেফট বাই চলে গেল। এখন এই দুটাকে আমরা ইউনিট করব। কি করব? ইউনিট। পাথফাইন্ডারে গিয়ে এই যেটা ইউনিট করলাম, ইউনিট হয়ে গেল। এখন আমি ইচ্ছা মতো এখানে শেপ এই উপর রাউন্ড করব। তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল নিব, এখানে ক্লিক করব, শিফট, এখানে ক্লিক। সবাই খেয়াল করে দেখো, যদি আমি একটা ধরি সব কিন্তু ঘুরবে, চারদিকে ঘুরবে। চারদিকে ঘুরলে হবে? হবে না। চারদিকে ঘুরলে আমাদের কাজটা হবে না। শুধুমাত্র লাগবে আমাদের এই দুইটা পয়েন্ট, না? তাহলে একটা এই রাউন্ডে একটা ক্লিক করব, শিফট ধরে, শিফট কিবোর্ড থেকে শিফট চাপে ধরবো, ছাড়বো না। এখানে আরেকটা ক্লিক করব, তারপরে টান দিব, গো হয়ে গেল। আচ্ছা, এখানে আসো, এই পয়েন্টটাতে আসো, এখানে একটা ক্লিক করো, টান দেওয়া হয়, বাঁকা করে দাও। কতটুকু আছে? হালকা বাঁকা করলাম। এটা যদি আমার প্রয়োজন মনে হয়, এটা আমার নাও রাখতে হবে, কারণ এখানে পিছনে কি আদৌ গোল আছে কিনা জানি না। আননোন টু মি, না? আননোন টু আস, তাই না? এখন এটা আমি চাইলে গোল করতেও পারি, নাও করতে পারি। আমি কি বুঝতে পারছি? এটা আমি চাইলে গোল করতেও পারি, নাও করতে পারি। এটা সমস্যা নেই, যেহেতু উপরে একটা শেপ আছে, না? এটা ক্লিয়ার না সবার? আর এই যে আমি যে এখানে চোখ তৈরি করলাম, চোখ সাহেব বুঝতে আশা করি চোখ কিন্তু সময় দেখানো হয়েছে নাকি? চোখ তো তৈরি করে সবাইকে দেখাইছি। চোখটা এখানে বসাই দাও সুন্দর মতো। চোখ কই দেখো তো, চোখ কই গেল? চোখ দেখা না দেখেন, নিচে পড়ে গেছে। তাহলে কি করবো? এই নিচে পড়ে গেছে, তাহলে করতে হবে কি? এই ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, উপরে এসে পড়ছে। এটাকে গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি দিয়া গ্রুপ করার পরে এখানে উপর বসাবো। এটাকে এখানে নিয়ে মাউসের ডান বাটন চেপে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, উপরে চলে আসলো। এখন এটাকে আমরা কি করব? এটাকে এখানে বসা দিলাম, ঠিক আছে? এটা হলো। আসো, আচ্ছা, এখানে আমরা এই শেপটা আগে ড্র করি। হ্যাঁ, তারপর হচ্ছে এই এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা একটুভাবে মিলাই দিব, এরকম। এখানেও তাই, এতটুকু। এই যে উপরে একটু সমান থাকবে, উপর দিকটা। এই হইল না? এটাকে আমি ক্লিক করব, ক্লিক করে উপরে পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আসতেছি।
আচ্ছা ওই তেল মেরে আসি। এখন এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে মাঝখানে যে মাত্র যেটাকে কপি করলাম কন্ট্রোল এফ দিয়ে কপি করার পরে ছোট করছি, এটার শেপটা একটু রাউন্ড বেশি, তাহলে কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে রাউন্ড পয়েন্টটা আছে এখানে একটা ক্লিক করলাম, টান দিব, তাহলে এটা এইদিকে রাউন্ডটা ভালো মতো হলো। আবার এখানে এই পয়েন্টটাতে শুধু একটা ক্লিক সিঙ্গেল, এই শুধু এই পয়েন্টে ক্লিক করতে হবে, ক্লিক করে টান মারলে সবগুলো একবারে গোল হবে, তারপর হবে না। এই পয়েন্টে ক্লিক করব, এবার সরি এই পয়েন্টটাতে বুঝছি, এখানে ক্লিক করলাম। এখন আমরা এই কালারটাকে একটু লাইট করব, তাহলে কি করা লাগবে, এখানে ক্লিক করব, সিলেকশন টুল দিয়া এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ফিল কালার এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে একটু হালকা কালার যাতে আসে, ঠিক আছে না, হয়েছে, এটা হলো। এখন আমাদের পর্যায়ক্রমে এই ঠোঁটটা করতে হবে, আর এদিকে এগুলো করব। এখন হলো মাপ নিব আগে, ঠিক আছে, এই সাইজ নিব, সিলেকশন টুল দিয়ে হ্যাঁ, এবারে আমি আইড্রপার টুল নিব, আইড্রপার টুল নিয়ে হচ্ছে এই কালারটা পিক করলাম, স্ট্রোক থাকবে না, এখানে স্ট্রোক থাকবে অফ, এটা বাইরে নিয়ে আসি, বাইরে আনার পরে এবার হচ্ছে এই সাইডটা মিলবে না, এটুকু মিলাইতে হবে, তাহলে এখানে একটা ক্লিক করবো, এই যে রাউন্ড পয়েন্টে ক্লিক করার পর টান দিলাম, এটাকে 10 টাকা মিলাই দিব, এভাবে মিলাই দিলাম, পরিপূর্ণ দরকার নাই, একটু থাক, এই মিলাই দেওয়ার পরে এখন এইদিকে একটা অংশ লাল আছে না, লাল একটা অংশ আছে, তাহলে আমি আবার এই রেক্টেঙ্গেল টুল নিব, রেক্টেঙ্গেল টুল নিয়ে এই সাইজের এইটুকু পরিমাণ রেক্টেঙ্গেল টুল নিয়ে এইটুকু পরিমাণ হ্যাঁ নিলাম। এখন এটাকে আমি কালার পিক করি, এখানে এটা ক্লিক করলাম, সিলেকশন টুল দিয়ে ক্লিক করলাম, আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করি, পিক করার পরে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পাশে এই রাউন্ডে একটা ক্লিক, শিফট কিবোর্ড থেকে শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, এবার হচ্ছে লেভেল ঘুরে দেবো, আর এখানে শুধু একটা পয়েন্ট রাউন্ড একটা ক্লিক করে এভাবে মিলাই দেবো, ঠিক আছে না, এই হলো। এখন এই দুটাকে আগে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন কাজ কি বাকি আছে, কাজ বাকি আছে হচ্ছে একটা এই যে মাঝখানে মানে কাটা অংশ মতো, তাহলে লাইন সেগমেন্ট টুল নিলাম, এখানে মাউস ধরলে এখানে মাউস নিলে মাঝের অংশটা শো করবে, এখান থেকে ক্লিক করব, শিফট কিবোর্ড থেকে শিফট ধরবো, শিফট ধরে এ পর্যন্ত নিয়ে আসলাম। এরপরে হচ্ছে এই যে লাইন সেগমেন্ট টুলটা কালার দিতে হবে, কালার হচ্ছে ব্ল্যাক, কালো কালার দিলাম, কালো কালার দেওয়ার পরে এখন এই কাজটা কি, কাজটা হলো যে এই যে জায়গাটা এটা দেখে মিলবে, ঘুরবে আর কি, তাহলে আমি এখান থেকে হচ্ছে অল্প পরিমাণ এই বরাবর, তো পেন টুলের মধ্যে গিয়া অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এটা ক্লিক করছি, যেহেতু এটা রেকর্ডিং হয় নাই এটা বাদ দিই, লাইনটা বাদ দিলাম,
এটা রেকর্ডিং হয় নাই। তাহলে লাইন সেগমেন্ট টুল নিব আমার। এবার আবার এখানে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট, কি করতে হবে, কিবোর্ড থেকে শিফট প্রেস করব, শিফট প্রেস করে এই যে এইবার আমার ধরবো আর কি, শেষ পর্যন্ত ক্লিক করলাম। কালার যদি না আসে, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখান থেকে কালো এরা মানে কালো কালারটা ক্লিক করলে কালো হয়ে যাবে। এবার হচ্ছে আমি কি করব, এই বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, সেখান থেকে বাঁকা হবে না, বাঁকা হবে। তাহলে পেন টুলের মধ্যে আছে হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ওটাকে আমি এই বরাবর নিব, এই বরাবর নিয়ে একটা ক্লিক করলাম। করতে হবে কিন্তু দাগের উপরে, শেপের মধ্যে না। লাইন সেগমেন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এই যে এই লাইন সেগমেন্ট লাইনের উপরে একটা ক্লিক করলাম, একটা পয়েন্ট নিলাম, পয়েন্ট কি করলাম, একটা পয়েন্ট, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। এখন হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল নিব, টুল নিয়ে এটা এখানে এই যে আগে এখানে মিলাই, তো কন্ট্রোল ওয়াই তে দেখবো আউটলাইন মিলছে কিনা, ঠিক আছে, এটা এখানে সমস্যা নাই নিজেরটা, কিন্তু এই যে একটা মিললে হবে, কন্ট্রোল ওয়াই। আচ্ছা, এরপরে হলো এই পেন টুলের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট টুল ধরে এখানে একটু ঘোরাবো, জাস্ট একটু ঘোরাবো, তাহলে এইদিকে রাউন্ড হবে, রাউন্ড কি হবে, রাউন্ড হবে, ঠিক আছে না? দাগটা নিচের দিকে হয় না, দাগটা নিচের দিকে আছে। তাহলে কি করলাম, এখানে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিয়ে দিকে মিলাই দিলাম। এই গোল করার জন্য হচ্ছে এই পেন টুলের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা ধরে এখানে টান মারলে একটু গোল হবে। এটা আমি আবার দেখাই দিছি কিভাবে এটা বাঁকা রাউন্ডটা হইলো। লাইন সেগমেন্ট টুল একটা নিলাম, কোথায় নিব, এখানে নি, সবাই খেয়াল করে দেখো, এই শিফট তখন টান দিব, সবাই খেয়াল করে দেখো না কেন, মাংস ডাক্তার শিফট ধরে এইভাবে টান দিলাম, তাহলে কি হবে, লাইনটা বাঁকা হবে না, বাঁকা হবে নাকি, মনে হবে সোজা, কিন্তু বাঁকা হয়ে যাবে, কিন্তু শিফট ধরতে হবে, শিফট ধরলে সোজা হবে। এখন আমি যেখান থেকে চাচ্ছি গোল করব, যেখান থেকে যাই, এই লাইনের মধ্যে কয়টা পয়েন্ট আছে বলতো, ভেরি গুড। আমি চাই এখান থেকে বাঁকা করবো, তাহলে এখানে আমি একটা পয়েন্ট নিব, তাই না? অথবা আমি ইচ্ছা করলে না, পয়েন্ট দুইটাই আছে, এটা মাঝখানে শো করতেছে, মাঝখানে না, দুইটাই স্টার্ট ইন্ট। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে চাই যে এখান থেকে গোল হবে, তাহলে কি করব, আমি পেন টুলের মধ্যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এটা ক্লিক করলাম, ক্লিক করে এবার হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল নিব, এখানে একটা ক্লিক করে টান দিয়ে বাঁকা করলাম। এবার ক্লিয়ার না? ওকে, ফাইন। এবার হচ্ছে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে এই যে পেন টুলের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট ধরে একটু খালি এই যে ডান বামে টান দিব, বাঁকা হাতে রাখা যাবে না, এরকম করা যাবে না, ঠিক আছে? ডান বামে টান দিলে কি হলো, ওই যে রাউন্ড হয়ে গেল। ক্লিয়ার? সহজ না? কেন সহজ না? এই কাজটা কি, কাজটা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট আগে নেওয়া, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিব, তখন তির্যক ভাবে বাঁকা হবে। এরপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে ওই অ্যাঙ্কর পয়েন্টে টান, হালকা টান দিলেই ওটা গোল হয়ে গেল। আরেকবার দেখো সবাই, আরেকবার, এই যে এখানে ক্লিক করলাম, টান দিলাম, এই মানে ক্লিক, দেখো ক্লিক করে টান মারা নাকি ড্র্যাগ করলাম নাকি, এই লাইন কিন্তু মনে হয় সোজা নয়, বাঁকা আছে। যখন আমি কিবোর্ড থেকে শিফট ধরবো, তখন এটা সোজা হয়ে যাবে, একদম সোজা, একদম সোজা হবে। আমি যদি হাত বাঁকাও করি, আমার যদি হাত কাঁপে বা হাত বাঁকাও টান দেয়, তবুও কিন্তু লাইন বাঁকা হবে না। কেন? যেহেতু শিফট প্রেস করা আছে, মানে কিবোর্ডে শিফটটা ধরা আছে নাকি, বাস হলো। এখন আমি পেন টুলের মধ্যে যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ক্লিক করব, যে কোনো স্থানে ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, নিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্ট একটা নিলাম, তারপরে যে ইন্ট যে পয়েন্টটা আছে লাস্টে শেষে, এখানে ক্লিক করলাম,
টান দিলাম একটু, সাপোজ আমার এতটুকু লাগবে, এতটুকু লাগবে, আমি এতটুকু লাগবে নিলাম। এরপর আমি কি করবো, এই পেন টুলের মধ্যে অ্যাঙ্গুলার পয়েন্ট টুল, এটা নিয়ে যে পয়েন্টটা আমি তৈরি করছিলাম, অ্যাড করছিলাম, ওই পয়েন্টে এই যে আগে মাউসটা রাখবো উপরে, পয়েন্টের উপরে মাউসটা রেখে টান দিয়ে ডানে আমি একটু বাঁকা করে দিব, আমার যে ডিমান্ড অনুযায়ী। ঠিক আছে, আমি যেভাবে চাই, এই তো আমার হচ্ছে কি এটা, হ্যাঁ পাশে ঠোঁট। আচ্ছা, এখন তাহলে আমরা এটাকে একটা নিয়ে আসি, একটা নিয়ে আসি। আচ্ছা হলো, এখন সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট সবাই খেয়াল করে দেখো, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করলাম নাকি, এটা গ্রুপ হলো। এবং এটাকে এদিকে বসাই দিই। এখন কি করতে হবে, এখানে এখন মাউসের ডান বাটন চেপে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, হয়েছে না? এই হচ্ছে আমার কি, এটা হলো। যদি আমার মনে হয় যে এই পয়েন্টগুলা এই যে ডান বামে একটু সরাবে, তাও করতে পারবো নাকি, বলা যাবে না? যদি ইনকেস এরকম মনে হয় যে আমার এই পয়েন্টটা একটু বাইরে যাবে, একটু ডানে যাবে, তাও সম্ভব, অসুবিধা নেই। আচ্ছা, আপাতত আমার লাগতেছে না, এরকমই আছে। এবার আমি এই যে শেপটা আছে, এই শেপগুলোকে গ্রুপ করি। এটা একটা ক্লিক করলাম, শিফট এটা ক্লিক করলাম, এই দুটো সিলেক্ট হইল, কন্ট্রোল জি গ্রুপ করে এটাকে আমি একটা সরাই রাখলাম, এটাকে সরানো থাক। নিচের যে অংশগুলো আছে এটা তৈরি করি, পা। তাহলে এই দিকে আমি প্রথমে কি করব, এই বরাবর হচ্ছে একটু বড় আছে না, বড়, বেশ বড়। আচ্ছা, এই যে আমি এখানে একটা নিলাম শেপ, রেক্টেঙ্গেল টুল দিয়া হাইড্রোবার টুল নিব, এই কার্ডটা পিক করবো, এখানে ক্লিক করলাম, কার্ডটা চলে আসলো, কার্ডটাকে আমি পিক করলাম। এরপর হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল নিব, টুল নিয়ে এখানে আমি গোল করে দিই, বাস টান দিলাম, গোল হয়ে গেল। এবার হচ্ছে আমি এখন এই যে এই দুইটা পায়ের মতো যেটা আছে, এখানে একটা অনুমানের উপরে, চোখের অনুমানের উপরে হাইড্রোবার টুল নিব, কালার পিক করবো, হলো। এবার হচ্ছে এটাকে আমি ক্লিক করে অল্টার চেপে কপি করি, যাতে সমান হয়। এখন এটা ক্লিক করব, অল্টার চেপে একটু কালার এইদিকে দিয়ে দিই। এটা একটু বাইরে আসবে, এটা কাছাকাছি। আমার মনে হয় দুটো একটু বড় হবে না, পা দুটা, ঠিক না? একটু বড় হবে। এই না, এই তো হলো। এখন কি বাকি আছে? হ্যাঁ, এখন এটাকে ছোট করবো, এদিকে ঘুরাই দেবো, এদিকে জাস্ট। তাহলে এটাকে আমি ঘুরাই। আচ্ছা, এটা তো ঠিক আছে। এখন একটু ছোট করি, ছোট করলাম, এদিকে ঘুরাবো। তাহলে সিলেকশন টুলে ক্লিক করব, এখানে এই দুটা গ্রুপ থাকা অবস্থায় মাউসের ডান বাটন চেপে ট্রান্সফর্ম রোটেট, এখানে 130 প্রিভিউ করি, ঠিক আছে, চলবে, ওকে। এবার হচ্ছে এটাকে আরেকটু ছোট করবো, অল্টার শিফট ধরবো যাতে রেশিও ঠিক থাকে। এবার হচ্ছে এটাকে এখানে বসাই দিব,
এই ঠিক আছে না? আর কিছু বাকি আছে কি আমাদের? মোটামুটি হয়েছে নাকি? মোটামুটি হয়েছে। যদি যেগুলো আরেকটু, যদি মনে হয় যে এগুলো আমার আরেকটু রাউন্ড দরকার, সমস্যা নাই, তাহলে কি করতে হবে? এখানে ক্লিক করলাম, ক্লিক করে আনগ্রুপ করে এখানে এই যে বাইরেটা ক্লিক করব, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই রাউন্ডে ক্লিক করবো, এইভাবে ঘুরে দেবো। যদি মনে হয় যে বেশি, এই একটা ক্লিক করলাম, এই তো হলো। যদি এটাও একটু মনে হয় রাউন্ড করা দরকার, হয়েছে না? আচ্ছা, এখন তাহলে এই দুটো আমি আবার কন্ট্রোল জি গ্রুপ করলাম, গ্রুপ করে এটা কপি নিয়ে আসি, কপি নিয়ে আসলাম এদিকে। এটা ক্লিক শিফট, এটা ক্লিক, কন্ট্রোল জি। এখন অল্টার চেপে একটা কপি নিয়ে আসলাম, এটা হলে বাদ দেই। এবার হচ্ছে ঘোরাবো, তো মাউসের ডান বাটন চেপে ট্রান্সফর্ম রোটেট, ওটা আগে আমাদের নেওয়া আছে 130 ডিগ্রি। ওকে, এটাকে এখানে বসাই দিব, বসাই দিয়ে অল্টার শিফট ধরবো, টেনে ছোট করে দিব আমার যে ধরনের সাইজ দরকার। যেহেতু এটা কেউ বাইরের ডিমান্ড না, বা বাইরের কোন নির্দিষ্ট ক্রাইটেরিয়া দেওয়া নাই যে ওরকম করতে হবে, আমি আমার ইচ্ছা মতো করবো, ইলাস্ট্রেশন করবো, ইচ্ছা মতো আমি এখানে ডিজাইন করবো। সুতরাং এটা আমার নিজে পার্সোনাল বিষয়, আমি যে করতে পারি। আর বিষয় হলো যে আপনি যেটা করবেন যদি সুন্দর হয় সেটা ডিজাইন, ঠিক আছে? আপনি যেগুলো করবেন যদি সুন্দর হয়, চোখে পড়ে, ওটা ডিজাইন। এরকম না যে আমরা যেগুলো কপি করছি, কপি কোনো ডিজাইন হয় না, কিন্তু এগুলো কপি হয়েছে, কপি, জাস্ট কপি, নাকি? না কি হয়েছে বলেন তো? এগুলো কপি হয়েছে না? কপি হয়েছে। আমরা এগুলো দেখবো, এই যে প্র্যাকটিস করতেছি, আবার আমাদেরকে করতে হবে নতুন করে, যেটা আনকমন ডিজাইন, এটা নাই কোথাও। ফাইনাল হচ্ছে সবগুলাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটার মতো গ্রুপ করে এখানে রেখে আমি সাথে একটা কাজ করি, এটাও দিয়ে দিই না, আজকে হবো না।